ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এডিস মশার ঘনত্ব নিয়ে যে গবেষণাটি আমরা করে থাকি, সেখানে আমরা বছরের শুরুতেই এবার দেখতে পেয়েছিলাম যে এডিস মশার ঘনত্ব যে ইনডেক্স, যেটিকে আমরা ব্রুটো ইনডেক্স বলি, সেই ব্রুটো ইনডেক্স প্রায় প্রতিটা জায়গায় এই ঘনত্বের ইনডেক্স 20-এর বেশি। যখন কোনো একটি জায়গায় এডিস মশার ঘনত্বের ইনডেক্স, যেটিকে ব্রুটো ইনডেক্স বলা হয়, সেটি 20-এর উপরে থাকে, তখন ধরে নেওয়া হয় যে ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গি, চিকুনগুনিয়া বাড়বে। এই তথ্যটি আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে জানিয়েছি। অনেক পত্রপত্রিকা এবং টেলিভিশনে সেটি প্রকাশিত হয়েছে। আমি নিশ্চিত করে জানিয়েছিলাম যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে এডিস মশার ঘনত্বের বেশি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। সেখানে আমার তথ্যে ছিল বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার। এই 4টি জেলাতে এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। সঙ্গে সঙ্গে ঢাকার পরিস্থিতিও খারাপ হবে। ঢাকায় সহ বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনগুলো যেখানে আছে, সেখানে স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামো, সেই কাঠামোটি ভেঙে পড়ার কারণে এডিস মশা নিয়ন্ত্রণ বা মসকিটো কন্ট্রোলের যে কার্যক্রমটি আছে, সেটি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও এডিস মশা বাড়ার একটি কারণ আছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এবং প্রচুর পরিমাণে ক্যান ফুড, প্যাকেট ফুড বেড়ে যাওয়া একটি কারণ। তো এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি, সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এবং বরগুনা, এই কয়েকটি জেলাতে পরিস্থিতি আমরা এখনই যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ হওয়ার আমরা আশঙ্কা করছি। এই মুহূর্তে যেটি করণীয়, সেটি হলো এডিস মশা নিয়ন্ত্রণের যে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ, সেটি করাতে হবে। সমন্বিত মশক ব্যবস্থাপনার যে 4টি কম্পোনেন্ট, একটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। এমন কোনো পাত্র বা পরিবেশ রাখা যাবে না যেখানে এডিস মশার ডিম পেড়ে সেখানে প্রজনন হয়ে এডিস মশার ঘনত্ব বাড়তে পারে। সঙ্গে সঙ্গে লার্ভিসাইডিং করে লার্ভাগুলোকে মেরে দিতে হবে। উড়ন্ত মশা নিধনে হটস্পট ম্যানেজমেন্ট করতে হবে। যেই এলাকাগুলোতে ডেঙ্গু রোগী আছে, যে বাড়িতে ডেঙ্গু রোগী আছে, সেই বাড়িকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশার মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে। কারণ যেই বাসাতে ডেঙ্গু রোগী আছে, সেসব বাসায় উড়ন্ত মশা যদি বেঁচে থাকে, তাহলে সেখান থেকে সেই মশাটি অন্যান্য মানুষকে, আশেপাশের প্রতিবেশীর বাড়িগুলোকে আক্রান্ত করবে। সেই জন্য এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে আমাদের র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালানো উচিত এবছরের ডেঙ্গু মোকাবেলা করার জন্য।